হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনার ফোনের জন্য কিভাবে আপনি আপনার নাম এবং পছন্দের লোগোগুলো দিয়ে একটি ওয়ালপেপার তৈরি করতে পারেন। খুব সহজে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিন এবং সামনের ভিডিও কন্টিনিউ করুন। অলরাইট, কাস্টমাইজড ওয়ালপেপার তৈরি করার জন্য আমরা যে অ্যাপটি ব্যবহার করব সেটা হলো পিক্সেল ল্যাব। আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব সার্চ করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা আরেকটা যে জিনিস ডাউনলোড করে নিব, আপনি গুগল কিংবা গুগল ক্রোম ব্রাউজার থেকে ঠিক এরকম ফেসবুকের একটি পিএনজি লোগো ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে নিয়েছি। আমাদের এক একজনের ফোনের সাইজ এক এক রকম হয়। এই জন্য সঠিক সাইজ পাওয়ার জন্য, সঠিক সাইজের ওয়ালপেপার তৈরি করার জন্য আপনার ফোনের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। আপনি যেভাবে স্ক্রিনশট দেন সেভাবে আপনার ফোনে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ফোনটা রোটেট করার জন্য এই কর্নারে একটু ফোন রোটেট করে এই কর্নারে ক্লিক করবেন, তাহলেই আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে। তারপর এখানে ডিলিট টেক্সট থাকে, এই টেক্সট ডিলিট করার জন্য ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এরপর এই আইকনে ক্লিক করবেন, সেখান থেকে একটু স্ক্রল করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সেখান থেকে এক্ষুনি যে স্ক্রিনশট আপনি নিলেন আপনার ফোনের, সেটা অ্যাড করে দিবেন। স্ক্রিনশটের উপর ক্লিক করে টিক মার্কে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে ট্রান্সপারেন্ট লেখা আছে, এর উপরে ক্লিক করে দিবেন, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। আমরা এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব। কালার করার জন্য এখানে কালার উপরে ক্লিক করে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আমরা এই কালারটাকে চুজ করে নিব এবং প্লাস আইকনে ক্লিক করে এখানে তিনটায় ফুল করে দিব, তারপরে ওকেতে ক্লিক করব। আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ফেসবুকের যে পিএনজি লোগোটা ডাউনলোড করে রেখেছিলাম সেটা অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। আপনার ডাউনলোড করা ফেসবুকের লোগোটি এখানে অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে দিচ্ছি। আমি এটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা এটার যে আশপাশের ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু এফ, সাদা যে এফ লেখা সেটা খালি রাখবো। সেটা রিমুভ করার জন্য এইখানে একটা ক্লিক করবেন, সেখান থেকে নিচে স্ক্রল করবেন, তারপর ইরেজ কালার এখানে একটা ক্লিক করবেন, তারপর এটা এখানে ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এইখানে একটা ক্লিক করবেন এবং এটা হাত দিয়ে ধরে এই কালারটার উপর নিয়ে এসে রাখবেন এবং টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে শুধু এফ লেখাটা আছে। তো আমরা এখন এটাকে স্মল করে নেব। এখানে একটু উপরে আসবো এবং এখানে সাইজের উপরে ক্লিক করে এটা সাইজটা একটু ছোট করে নেব। ছোট করার পর টিক মার্কে ক্লিক করে এটা আমরা মিডিলে নেব। মিডিল নেওয়ার জন্য এইখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক করে দিব এবং এইখানে একটা ক্লিক করে দিব। আপনার পছন্দ মতো আপনি সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এইখানে একটা ক্লিক করে এই লক আইকনে ক্লিক করে দেবেন এবং এই আইকনটা এবং এই লোগোটা লক করে রাখবেন যাতে নড়াচড়া না হয়। এরপর আমরা টেক্সট অ্যাড করব, অর্থাৎ আমাদের নাম অ্যাড করব। তো নাম অ্যাড করার জন্য এখানে এটাতে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব এবং আমাদের লেখার অপশন আসে, এখানে ক্লিক করে আমাদের নামটা আমরা লিখে দিব। আপনার নামটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। এটা আমরা এখানে নিয়ে আসলাম এবং এবার আমরা এই ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য একটু নিচে স্ক্রল করব, এখানে ফন্ট লেখা আছে এবি, তার নিচে এখানে ক্লিক করে দিব। এখানে আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে চলে আসবেন, আরো নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এই ফন্টটা দেখতে পাচ্ছেন, নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন। আপনারা খুঁজে নেবেন, এই ফন্টের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এই ফন্টটাকে একটু স্পেস দিব, ফন্টের মধ্যে আর একটু ফাঁকা ফাঁকা করবো আর কি। এই জন্য স্পেসিং এর উপরে ক্লিক করে একটু বাড়ায় দিব, ফাঁকা ফাঁকা করে দিব, 6 রাখলেই যথেষ্ট। তারপর টিক মার্কে ক্লিক করব এবং এটা আমরা এর নিচে ঠিক মিডিল বরাবর নেওয়ার জন্য এখানে ক্লিক করে এইখানে ক্লিক করব, তাহলে এটা মিডিল বরাবর হয়ে যাবে। মিডিল বরাবর না যে এখানে ক্লিক করার পর এখানে আপনার যে জায়গায় পছন্দ সেই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এখানে করে নিলাম। তো
আমি সিম্পলভাবে সাধারণভাবে আপনাদের একটি কাস্টমাইজ ওয়ালপেপার তৈরি করে দেখালাম। আপনারা চাইলে আরও সুন্দরভাবে এবং আরও অ্যাট্রাকটিভভাবে আপনাদের লোগো, আপনাদের ছবি, আপনাদের নাম ইত্যাদি অ্যাড করে একটি সুন্দর কাস্টমাইজড ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো আমরা এখন এটাকে সেভ কিভাবে করব? সেভ করার জন্য এখানে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব এবং এখানে ডিফল্ট আছে, এখানে ক্লিক করে আমরা আল্ট্রাতে করে দিয়ে সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিব এবং আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা যদি এখন আপনাদের ওয়ালপেপারটা দেখাই, এটা তৈরি করার পর দেখতে ঠিক এরকম লাগছে। আপনারা এটা লক ওয়ালপেপারে ব্যবহার করবেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো ভিডিওটা দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।